আপনারা জানেন যে জামালপুর এটা অত্যন্ত একটা ঐতিহাসিক জায়গা। জামালপুরের প্রথমেই 4 ডিসেম্বরে স্বাধীন হয়েছিল কামালপুরে। কাজেই স্বাধীনতা এখান থেকে শুরু হয়েছিল। সেই স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারলাম না শুধুমাত্র একটি মানুষের কারণে, প্রয়াত শেখ মুজিব এবং তার কন্যা। তার কন্যা বিগত 15 বছরে আমাদের এমন কিছু নাই, রাষ্ট্র কাঠামো সমস্ত কিছু ভেঙে দিয়েছেন। এই যে ভেঙে দিয়ে তিনি হত্যা, গুম, খুন, রাহাজানি, লুটতারাজ ইত্যাদি করে গিয়ে ইন্ডিয়াতে বসে আবার তিনি ষড়যন্ত্র করছেন আমাদের দেশকে অশান্ত করার জন্য। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই অশান্ত করার জন্য যদি পায় তারা আরো আপনারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে 5ই আগস্টের চেয়েও বড় কিছু ঘটনা ঘটতে পারে। আপনারা যারা এখানে উপস্থিত সবাই তো জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, তাই না? আপনারা কি চান যে এই স্বৈরাচারের দোসররা আবার এই বাতাসের আলোকে আবার ঘুরে বেড়াক, আবার আমাদের অত্যাচার করুক, আবার আমাদের প্রাণ নাশ করুক, আমাদের জমি দখল করুক, আমাদের লুটতরাজ করুক? এটা কি চান? যদি তাই হয় তাহলে আমি যারা আজকে জেলে আছে, যাদেরকে ধরা করা হয়েছে স্বৈরাচারের দোসর, আমি জাতীয়তাবাদী আইনজীবীদের বলতে চাই, বিশেষ করে যারা এই সরকারের আইনজীবী আছেন তাদেরকে বলতে চাই, তারা যাতে, যারা জেলে রয়েছে তারা যাতে বেরোতে না পারে। প্রয়োজনে প্রত্যেকটি দোষরকে পুলিশ বাহিনীকে বলতে চাই, খুঁজে খুঁজে ধরে ধরে জেলে পড়তে হবে তাদেরকে। আমাদের উপরে 17 বছরে যে অত্যাচার চলছে, এই অত্যাচারের বিচার আমাদের না করা পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তার দোসরদের কোনো রাজনৈতিক অধিকার করার কোনো অধিকার এখানে নাই। আমরা রাজনীতি করতে দিব না। আপনারা কি একমত রয়েছেন এতে? আমরা ইউনূস সরকারকে বলতে চাই যে আপনার অন্তরে, আপনার ভিতরে, আপনার উপদেষ্টার মধ্যে যারা দোসর রয়েছে তাদেরকে বের করুন, এবং আওয়ামী লীগের সঙ্গে যাদের আঘাত রয়েছে, ফ্যাসিস্টদের সঙ্গে আঘাত রয়েছে, তাদেরকে ধরে ধরে এখনই জেলে পড়ে দেন, যাতে করে আর কোনোদিন এই দেশে এই ফ্যাসিবাদের উৎপত্তি না হয় এবং ফ্যাসিবাদ যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে।